আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব এই শীতের রাতে কষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিনেরই একটি পবিত্র গুণবাচক নাম যদি আপনারা শুয়ে মাত্র 21 বার পড়েন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার মনের নেক আশাগুলো ইনশাল্লাহ পূরণ করে দেবেন এবং আপনার ঋণ যদি থাকে আল্লাহ তাআলা কোনো না কোনো একটা মাধ্যমে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করেই দিবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত বেডে শুয়ে শুয়ে হলেও এই ছোট্ট আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গুণবাচক নামটি 21 বার নিয়ম মেনে পাঠ করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে আমল করবেন। শীত অনেকেরই প্রিয় ঋতু, আল্লাহর প্রিয় বান্দাদেরও প্রিয় একটি মৌসুম। কুয়াশার মিহি চাদরে ঢাকা শীতে ইবাদত বন্দেগী তুলনামূলকভাবে বেশি করা যায়, আল্লাহর নৈকট্য লাভেও অধিক মগ্ন থাকা যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শীতকাল মুমিনের বসন্তকাল। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের একটি হাদিস। অন্য বর্ণনায় বলা হয়েছে, শীতের রাত হলো দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় রোজাও রাখতে পারে। বাইহাকির একটি হাদিস। আর এই শীতকালে সহজ এই দুইটি আমল আমরা অবশ্যই করব দিনী ভাই বোনেরা। 1 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ আদায় করব, কারণ শীতের রাত স্বভাবতই দীর্ঘ হয়ে থাকে। ফলে কেউ যদি চায় বা কেউ যদি চাইলে এই পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর পরেও সে ঘুম থেকে শেষ রাতে উঠে তাহাজ্জুদের ইবাদত বন্দেগী করতে পারবেন। ঘুমের এর কারণে কোনো ব্যাঘাত ঘটবে না, আবার একটি গুরুত্বপূর্ণ ইবাদতের অভ্যাস আপনার জন্য তৈরি হয়ে যাবে। তাই তো পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তাদের পার্শ্বসজ্জা থেকে আলাদা থাকে, তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায়, এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা সাজদার 16 নম্বর আয়াতে বলা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা রাতের সামান্য অংশই নিদ্রায় যেত। সূরা আজ-জারিয়াতের 17 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং আরেকটি আমল, সেটি হলো ওযু ও নামাজ আদায়ের জন্য অপেক্ষা করা। অনেকের কাছে শীতের সময় ওযু করা কষ্টকর বলে মনে হয়, অথচ শীতের ওযু বড় সওয়াবের একটি কাজ। গরম পানি দিয়ে চাইলেও আপনি ওযু করতে পারেন, এর ফলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। অন্যদিকে দিন ছোট হওয়ায় ফরজ নামাজগুলো খুব কাছাকাছি সময়ে আদায় করা হয়ে থাকে, ফলে এক নামাজ আদায়ের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করা খুব কঠিন কাজ নয়। উপরোক্ত এতে বিপুল সওয়াব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেন, আমি কি তোমাদের এমন কিছু আমল বা দোয়া বা এমন কিছু শিখিয়ে দেব না, যার কারণে আল্লাহ তাআলা পাপ মোচন করবেন এবং জান্নাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মন না চাইলেও ভালোভাবে ওযু করবে, অধিক পদক্ষেপে বা অধিক ভাবে হেঁটে হেঁটে, বেশি দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে যাবে এবং এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করবে। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিসে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। অর্থাৎ আমরা যেহেতু শীতের সময় এক ওযু করার পরে অন্য আরেক ওয়াক্তের নামাজের জন্য অপেক্ষা করে থাকি, এটি একটি অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ আমল, কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতে আপনাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন, আপনাদের পাপ মোচনও করে দেবেন। সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি, অন্তত কষ্ট করে হলেও শীতের সময় বেশি বেশি ওযু করার চেষ্টা করবেন। চাইলে গরম পানি দিয়ে ওযু করবেন এবং ওযু করার পরে এক ওয়াক্তের নামাজ আদায় করার পরে আরেক ওয়াক্তের নামাজের জন্য অপেক্ষা করবেন। এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সময়। এই সময়গুলোতে আপনারা আমলগুলো তো অবশ্যই করবেন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই কম করে হলেও ছোট্ট আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র এই গুণবাচক নামটি 21 বার পাঠ করবেন। আমরা সকলেই চাই যে আমাদের জীবনে যেন আমরা সবাই সফল হয়ে যাই। জীবনকে সুখময় করতে কত কিছুই না করে থাকি, কিন্তু কয়জনের জীবনে সফলতা আসে ভাই? বরং দেখা যায় সামান্য পরিশ্রমে কারো জীবন বদলে যায়, সফলতা আসে তার জীবনে, কিন্তু কঠোর পরিশ্রমেও আবার অনেকের অভাব দূরই হয় না। সুখ দুঃখ সবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে দিনী ভাই বোনেরা।
তিনি দান করতে পারেন আপনাকে এই সফলতা, দূর করতে পারেন আপনার অভাব অনটন। তাই আল্লাহ তাআলা ও তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো বাতলানো পদ্ধতি বা কিছু আমল আপনাকে করতে হবে, তবে আল্লাহ তাআলা চাহে তো এতে সংকীর্ণতা, অভাব অনটন কেটে যাবে, ফিরে আসবে আপনার পরিবার সংসারের সচ্ছলতা। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার 99টি পবিত্র গুণবাচক নাম রয়েছে, আর যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে বা আমল করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো জিকির, আজগার ও আমলে রয়েছে আলাদা আলাদা ফজিলত। আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে আল ওয়াজিদু একটি। নীরবে ও নির্জনে এই আমলটি করলে আল্লাহ তাআলা ধন সম্পদ বৃদ্ধি করে দেন। আমি আবারও দেখাচ্ছি, আল ওয়াজিদু, আল ওয়াজিদু, আল ওয়াজিদু। এইভাবে অন্তত রাতে ঘুমাতে যাওয়ার আগে এই আমলটি করবেন বা এই নামটি পড়বেন। কিভাবে পড়বেন সেটি আমি শিখিয়ে দিচ্ছি একটু পরে ইনশাআল্লাহ। এই আল ওয়াজিদু নামটির অর্থই হচ্ছে এমন মুখাপেক্ষীহীন সত্তা যিনি কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নন। এই নামটি আপনাকে যেটি বললাম যে ব্যক্তি নির্জনে একনিষ্ঠ মনে আল্লাহ তাআলার পবিত্র এই গুণবাচক নাম আল ওয়াজিদু পাঠ করবে, সে ব্যক্তি ধনী বা সম্পদশালী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটি নামের ওজিফার আমল দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম আল ওয়াজিদু অত্যন্ত পাওয়ারফুল, ফজিলতপূর্ণ একটি নাম। এই নামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে রিজিকে বরকত দিয়ে থাকেন, বান্দার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে থাকেন। আমরা এই নামটির সঙ্গে সঙ্গে আরও দু একটি দোয়া আমল করার চেষ্টা করব। অর্থাৎ যে আমলটি বা যে দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই দোয়াটিও কম করে অন্তত 3 বার পাঠ করব। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে রিজিকে বরকত দিয়ে থাকেন, ঋণ মুক্ত করে থাকেন। অর্থাৎ আপনি যদি ঋণের মধ্যে থাকেন, অভাবের মধ্যে থাকেন, তাহলে আল্লাহ তাআলা কোনো না কোনো একটা মাধ্যমে আপনার ঋণ পরিশোধ করে দেবেন। আমি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। আমি একবার বলে দিলাম, আপনারা দোয়াটির স্ক্রিনশট নিন, অন্তত এই দোয়াটিও 3 বার পাঠ করবেন। আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামটি 21 বার পড়ার পরে এই দোয়াটি আবারও আমি বলে দিচ্ছি, আশা করছি আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়ে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। আবু দাউদ শরীফের হাদিস। হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাইছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাইছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। এভাবে অন্তত এটি আমল করার চেষ্টা করবেন এবং মনের নেক আশা পূরণ যাতে আল্লাহ তাআলা করে দেন তার জন্য ইসমে আজমের এই ছোট্ট নামটিও 3 বার পাঠ করবেন, যেটাকে বলা হয় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এভাবে অন্তত এটিও 3 বার পাঠ করবেন। এই নামটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা হাদিসে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। এটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এটিও বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরামকে পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ সবসময় এই নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এটি হচ্ছে ইসমে আজম। এই ইসমে আজমের নামটি পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন, অর্থাৎ মনের নেক সব আশাগুলো পূরণ করে দিয়ে থাকেন। আমি এবার সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি। এই শীতের রাতে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনারা চাইলে শুয়ে শুয়ে হলেও অন্তত ঘুমানোর আগের যে সুন্নতে আমলগুলো রয়েছে, যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়া, আয়াতুল কুরসি পড়া এবং ঘুমানোর দোয়া পড়া, এছাড়া আরও অসংখ্য যে আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন সেগুলো করার পরে আল ওয়াজিদু, আল ওয়াজিদু আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামটি কম করে হলেও অন্তত 21 বার পাঠ করবেন। তারপরে আমি যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি অন্তত 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন এবং 3 বার পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই আমলগুলো করার পরে অবশ্যই আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ এভাবে অন্তত 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন এবং 3 বার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি যদি চান তাহলে আপনি
দুই হাত তুলে দোয়া করতে পারেন, অথবা মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ আমার পরিবার সংসার রিজিকে বরকত দান করুন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন, অভাব অনটন দূর করে দিন, আমার মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো মনে মনে আল্লাহ তাআলার কাছে বলবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াও কবুল করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি আপনারা অবশ্যই করবেন। তার জন্য একটি নিয়ত করে ফেলুন, ভিডিওটিতে অন্তত একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে। আপনার কাছে অনুরোধ করব, আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকেও আমলগুলো করার কথা বলে দিতে পারেন। চাইলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, এতে সওয়াব পাবেন, সাদগায়ে জারিয়ার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি, আমরা এই প্রথম দীর্ঘ 7 বছরেরও বেশি সময় ধরে আপনাদের সামনে ইসলামিক ভিডিওগুলো দিয়ে যাচ্ছি, ইউটিউবে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি। তাই সবার আগে নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও আমাদের চ্যানেলগুলোর সঙ্গে থাকার চেষ্টা করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের নেক আশা পূরণ করেই দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।